হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহানসা। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহানসা। আমি আজ আরেকবার WBJEE ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের 2015 সালের PYQs নিয়ে চলে এসেছি। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, দ্য ভ্যালু অফ ল্যামডা সাচ দ্যাট দ্য ফলোয়িং সিস্টেম অফ ইকুয়েশনস হ্যাজ নো সলিউশন ইজ। সো ল্যামডার কোন মানের জন্য এই গিভেন সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না। সো তার জন্য আমরা কি করব, সবার প্রথমে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে বার করব, আর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে জিরোর সাথে ইকুয়েট করব। সিস্টেম অফ ইকুয়েশনের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তার ওই সিস্টেমের আইদার নো সলিউশন অর ইনফাইনাইটলি মেনি সলিউশনস রয়েছে। সো এটা আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট অফ অল কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টকে আমি ডি দিয়ে ডিনোট করছি এবং সেটা হয়ে যাবে এই ফার্স্ট ইকুয়েশনের এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টসগুলোকে ফার্স্ট রোতে লিখব। সো 2 -1 -2। সেকেন্ড ইকুয়েশনের কোএফিসিয়েন্টসকে সেকেন্ড রোতে 1 -2 +1। আর থার্ড ইকুয়েশনের কোএফিসিয়েন্টসগুলোকে থার্ড রোতে 1 1 ল্যামডা। এবার এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে আমরা ইভ্যালুয়েট করব। এই গিভেন সিস্টেমের ইউনিক সলিউশন থাকবে যদি ডিটা not equal to 0 হয়, no solution or infinitely many solutions থাকবে যদি ডিটা 0 হয়ে যায়। এইবারে কি বলেছে, গিভেন সিস্টেমে নো সলিউশন থাকবে। তো ডিটা 0 হলে তো নো সলিউশন হচ্ছে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস এইটাও রয়েছে। সো নো সলিউশন থাকবে যদি তার সাথে এই যে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেটাকে কনস্ট্যান্ট টার্ম নিয়ে আমি একটা এই যে কনস্ট্যান্ট টার্মসটা নিয়ে যে কোনো একটা কলামে সাবস্টিটিউট করে দেখব সেই ডিটারমিনেন্টটা জিরো কি নন জিরো। যদি নন জিরো হয় তাহলে নো সলিউশন, আর যদি জিরো হয়ে যায় ইনফাইনাইটলি মেনি সলিউশনস। সো এটা আমি যখন সলভ করবো তখনই তোমরা বুঝতে পারবে পুরোটা। সো ফার্স্টে কী করব, এই ডিটারমিনেন্টটাকে ওপেন করব। তাহলে এটাকে ফার্স্ট রোয়ের রেসপেক্টেই ওপেন করে দিই। সো ফার্স্ট রোয়ের রেসপেক্টে ওপেন করলে 2 -2 ল্যামডা -1 হবে। সো -2 ল্যামডা -1, দেন -1, সেটা মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস প্লাস হয়, সেটা ল্যামডা -1 হয়ে যাবে। তারপরে কী হয়ে যাবে -2, সো এটা হয়ে যাবে ল্যামডা এই 1 + 2, 1 + 2। সো এটাকে চলো ইভ্যালুয়েট করা যাক। সো এটা হয়ে যাচ্ছে তোমার -4 ল্যামডা, আর এটা -2, এখান থেকে প্লাস ল্যামডা -1, এটা 1 + 2 3 × 2 -6। সো -4 ল্যামডা প্লাস ল্যামডা -3 ল্যামডা, আর একটা হয়ে যাচ্ছে তোমার -2 -6 -8 -1 -9। সো -3 ল্যামডা -9। তাহলে গিভেন সিস্টেমে নো সলিউশন থাকবে, নো সলিউশন or infinitely many solutions, finitely many solutions if d = 0। তাহলে এটা কত হয়ে যাবে, -3 ল্যামডা -9 = 0। তাহলে এখান থেকে 3 ল্যামডাটা কত বলে দেবো, এখান থেকে ল্যামডার ভ্যালু কত হয়ে যাবে, ল্যামডা = -3। তাহলে ল্যামডার ভ্যালু তো -3 পেয়ে গেলাম। তাহলে ল্যামডা -3 হলে গিভেন সিস্টেমে নো সলিউশন আর ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এবার আমাকে বলেছে নো সলিউশন হবে ল্যামডার কোন মানের জন্য। তাহলে চলো, যদি এখান থেকে বুঝতেই পেরেছে যে অপশান ডিটা হবে, তাও আমাদের প্রপার এক্স্যাক্ট ওয়েটা চেক করে নেওয়া দরকার। এরপর আমি কী বার করবো, dx, d সাফিক্সে x, dyও করতে পারি, dzও করতে পারি। dx রিপ্রেজেন্ট করছে এই যে ফার্স্ট কলামটা রয়েছে, ফার্স্ট কলামকে কনস্ট্যান্ট টার্মস দিয়ে রিপ্লেস করবো। সো 2 -4 + 4, সো 2 -4 + 4, 2 -4 + 4, তারপরে কি আছে -1 -2 1 অ্যাজ ইট ইজ, -1 -2 1 অ্যাজ ইট ইজ, -2 1 -2 1, আর ল্যামডাটা কতবার করেছি, -3। এবার এই ডিটারমিনেন্ট যদি 0 না হয়,
এই ডিটারমিনেন্ট যদি জিরো না হয় তাহলে নো সলিউশন কেসটা আসবে, আর যদি এই ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু নো সলিউশন কেসটা হবে না। আর ডিএক্স করেছি, যদি আমি ডিওয়াই লিখতাম তাহলে সেকেন্ড কলামটাকে রিপ্লেস করতাম কনস্ট্যান্ট টার্মস দিয়ে, আর যদি আমি ডিজেড লিখতাম তাহলে থার্ড কলামটাকে রিপ্লেস করতাম কনস্ট্যান্ট টার্মস দিয়ে। তো চলো এই ডিটারমিনেন্টটাকে ইভ্যালুয়েট করে দেখি যে জিরো হচ্ছে কি হচ্ছে না। সো এগেন 2, এটা হয়ে যাবে তোমার -6, এই -2 -3 +6 -1 -1 +1 হয়ে যাবে, আর এখানে হয়ে যাচ্ছে তোমার -+12 আর -4, আর এখানে -2, এখানে -4 +8। সো এখানে হয়ে যাচ্ছে 6 -1 5 × 2 10, 12 -4 +8, আর এদিকে হয়ে যাচ্ছে -4 +8 +4 আর -2, সেটা হয়ে যায় -8। তাহলে এখানে দেখো 10 which is not equal to 0, তাহলে dx হয়েছে। সো therefore d equal to 0, therefore for lambda equal to -3, d equal to 0 and dx equal to 10 which is not equal to 0, so therefore lambda equal to -3. This implies the given system, this implies the given system has infinitely many solutions. Infinitely many solutions. ঠিক আছে, আই হোপ যে এটা তোমরা বুঝতে পেরেছো। সো কোন অপশানটা কারেক্ট হবে? অপশান ডি। ওকে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। কোশ্চেন নাম্বার 2, ইফ fx ইকুয়াল টু দিস, fx হচ্ছে এই ডিটারমিনেন্টটা, দেন f অফ 100 বলেছে, জানতে চেয়েছে। সো এখন যদি আমি সরাসরি x এর জায়গায় যদি 100 বসাই তাহলে কিন্তু এই ডিটারমিনেন্টটা ওপেন করতে গিয়ে অনেকটাই কষ্ট হবে, বিপদে পড়ব, যেহেতু এই ভ্যালুসগুলো এক্সট্রিমলি লার্জ হয়ে যাবে। এখানে 200 আসবে, এখানে 100, এখানে 100 × 99। তো সবার আগে চলো এলিমেন্টারি অপারেশনস ইউজ করে যদি এটাকে ফার্দার সিম্পলিফাই করা যায় আগে করে নিই। এখান থেকে দেখো রো 2 থেকে x কমন আউট যাচ্ছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। আমরা ডিটারমিনেন্টের যে কোনো রো বা কলাম থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে কমন নিতে পারি। আর থার্ড রো থেকে দেখো x x x কমন আউট, x -1 x -1 আর x -1 কমন আউট। সো এখানে x আর x ইন্টু x -1 যদি আমি কমন আউট নিয়ে নিই, কি পড়ে থাকবে? 1 x x + 1, তারপরে কি হবে? এখানে হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে x -1, এখানে হয়ে যাবে x + 1, তারপর x x -1, তাহলে এটা 3, x x -1, তাহলে এটা x -2, আর x x -1 কমন গেছে, সো x + 1। এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, টেকিং x and x into x -1 common out from row 2 and row 3. So row 2 আর row 3 থেকে x আর x into x -1 কমন আউট নিয়েছি, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? x² into x -1। এইবারে দেখো c2 - c1 করি। সো c3 - c2 করা যাক, করলে দেখো কি হয়ে যাবে? 1 2 3 তো অ্যাজ ইট ইজ। সো এখানে c2 - c3, তার একটা অপারেশন পারফর্ম করা যাক, করলে কিছু তো লাভ হবে। তো c2 কে চেঞ্জ করছি, সো c2 হয়ে যাবে তোমার c2 - c3 করছি, মানে c2 - c3, আর c2 তে চেঞ্জ হচ্ছে। তা দিস মাইনাস দিস, তাহলে x, তাহলে এখানে -1 হবে, দিস মাইনাস দিস, তাহলে এখানে -2 হবে, আর দিস মাইনাস দিস, তাহলে এখানে -3 হবে, আর এটা x + 1 এদিকে x + 1। আচ্ছা, এখানে দেখো এটা আর করা দরকার ছিল না, এই লাইনটা করা দরকার ছিল না,
আচ্ছা না ঠিকই আছে, এক্স প্লাস ওয়ান, অসুবিধা নেই। ওকে, এবার দেখো মাইনাসটা সেকেন্ড রো থেকে কলাম থেকে কমন নিচ্ছি, আর এক্স প্লাস ওয়ানটা আমি থার্ড কলাম থেকে কমন আউট নিচ্ছি। তাহলে কী পড়ে থাকছে, মাইনাসটা বেরিয়ে গেল, এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে কী পড়ে থাকবে, 1 2 3 1 2 3, এখানে 1 1 1। সো এখানে আবার লিখে দিচ্ছি টেকিং মাইনাস ওয়ান অ্যান্ড x plus 1 common out from column 2 and column 3। column 2 থেকে মাইনাস আর column 2 থেকে x plus 1 কমন আউট নিলাম। এবার একটা জিনিস নোট করো, এই column 1 আর column 2টা আইডেন্টিক্যাল হয়ে গেছে। column 1 আর column 2টা আইডেন্টিক্যাল হয়ে গেছে। আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম আইডেন্টিক্যাল হলে এক্স্যাক্টলি সেম হয়ে গেলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়। সো এখানে দেখো 0 ইন্টু দিস আলটিমেটলি 0ই হবে। সো সিন্স C1 ইকুয়াল টু C2, সো এই ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে গেল, 0 হয়ে গেল। সো আমরা বলতে পারি দেয়ারফোর fx ইকুয়াল টু 0। তাহলে কী হলো, fx ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এইবার f অফ 1 0, f অফ 10 0, f অফ 100ও 0 হবে। সো কী জানতে চেয়েছে, f অফ 100 0 জানতে চেয়েছে। সো এখান থেকে লিখতে পারি দেয়ারফোর f অফ 100 ইজ অলসো ইকুয়াল টু 0। সো অপশান এটা হয়ে যাবে তোমার কারেক্ট অপশান। বোঝা গেছে, এটা একদম ইজি ছিল। ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করে সলভ করেছি। যদি ভুল করেও এক্সের জায়গায় 100 বসিয়ে দাও তাহলে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুগুলো এক্সট্রিমলি লার্জ হয়ে যাবে, যেটাকে ওরালি করাটা কোয়াইট চ্যালেঞ্জিং। সো আই হোপ যে এই সলিউশনটা বোঝা গেছে। এবার নেক্সট সলিউশনটা দেখা যাক, নেক্সট কোশ্চেনের সলিউশনটা দেখা যাক। সো নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে তোমাদের, ইফ এ অ্যান্ড বি আর টু স্কোয়ার ম্যাট্রিসেস সাচ দ্যাট এ বি ইকুয়াল টু বি অ্যান্ড বি এ ইকুয়াল টু এ, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস জানতে চেয়েছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিয়ে শুরু করছি। এ স্কোয়ারের জায়গা লিখছি বি এ হোল স্কোয়ার, আর বি স্কোয়ারের জায়গায় লিখছি এ বি হোল স্কোয়ার। কেন, এ মানে বি এ আর বি মানে এ বি। এবারে বি একে কী লিখতে পারি, বি একে লিখতে পারি বি এ, আর এ বিকে কী লেখা যায়, এ বি ইন্টু এ বি। এবার ম্যাট্রিক্সে তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। সো বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এটাকে লিখতে পারি বি এ বি এ প্লাস এ বি এ বি। এবার এ বি অলরেডি গিভেন রয়েছে বি, সো বি এটা কী হয়ে যাবে বি বি এ প্লাস আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করে এইটার সাথে এটাকে অ্যাসোসিয়েট করেছি। আর এ অ্যাজ ইট ইজ, এ বি এটা কত, বি এটা এ, আর এ বিটা কত ছিল, বি ছিল, ঠিকই আছে। আর বি এটা এ, তাহলে এ আর এখানে বি আছে, এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলাম। এগেন বি এটা কত দেওয়া রয়েছে, বি এটা এ দেওয়া রয়েছে, আবার এ বি কত দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে এ বি এটা কত দেওয়া রয়েছে, আবার বি এটা এ, আর এ বিটা কত দেওয়া রয়েছে বি। সো দেয়ারফোর a square plus b square equal to this a plus b if ab equal to b and ba equal to a। সো এখানে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এখানে টোটালি ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো কাজে লেগেছে। একটা প্রপার্টি হচ্ছে পাওয়ার রুলটা, যদি x টু দ্য পাওয়ার n হয়, a টু দ্য পাওয়ার n হয়, তাহলে a ম্যাট্রিক্সকে n টাইমস মাল্টিপ্লাই করবো। আর তোমার ম্যাট্রিক্সের এখানে আমি রিপিটেডলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করেছি। আর গিভেন যে ডেটা ছিল প্রোডাক্ট এ বি ইকুয়াল টু বি অ্যান্ড প্রোডাক্ট বি এ ইকুয়াল টু এ, সেটাকে আমরা ইউজ করেছি। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইফ ওমেগা ইজ অ্যান ইম্যাজিনারি কিউব রুট অফ ইউনিটি দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। সো ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, তার ইম্যাজিনারি রুট। তাহলে আমরা কি জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে 0, আর ওমেগা কিউব হয়ে যাবে 1 যদি ওমেগা কিউব রুট অফ ইউনিটি হয়। তাহলে যেখানে এই দুটো প্রপার্টিজ, এই দুটো ভ্যালুজের দরকার পড়বে, মানে এই দুটো প্রপার্টি ইউজ করার দরকার যেখানে পড়বে আমরা ইউজ করে নেব। সো এখানে দেখো এই ডিটারমিনেন্টটাকে আমি কি করব, 1 প্লাস ওমেগার জায়গায় লেখো, এই যে 1 প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার,
1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় লেখো মাইনাস ওমেগা, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় লেখো -1। তারপরে কি লিখবে, ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ ওমেগা ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে মেনশনও করে দিচ্ছি সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নাও। এক কাজ করো, এখানে কি করা যেতে পারে, ফার্স্ট রো থেকে ওমেগা কমন নিয়ে নাও, আর সেকেন্ড রো, আচ্ছা এখান থেকে এক কাজ করো, ফার্স্ট কলাম থেকে মাইনাসটা কমন নিয়ে নাও, সেকেন্ড কলাম থেকে ওমেগাটা কমন নিয়ে নাও, আর থার্ড কলাম থেকে মাইনাস ওমেগাটা কমন আউট নিয়ে নাও। সো কী পড়ে থাকবে, ওমেগা স্কোয়ার ওমেগা 1 আর এখানে পড়ে থাকবে 1 ওমেগা। সো এখানে মেনশন করে দিচ্ছি টেকিং -1, তারপরে কি ওমেগা মাইনাস ওমেগা কমন আউট from C1, C2, C3 respectively। ঠিক আছে, ওকে। এবার এটা কী হয়ে যাচ্ছে, এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, এটা ওমেগা স্কোয়ার, এটাকে নেক্সট স্লাইডে দেখায়। সো ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আর এখানে কি হতে পারে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা চলো তাহলে ফার্স্ট রো এর রেসপেক্টে ওপেন করে দিচ্ছি একেবারে ওমেগা স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে এখানে, তাহলে এইটা একেবারে ডিটারমিনেন্টটাকে ওপেনই করে দিচ্ছি। সেখানে দেখো তোমার ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার কী হয়ে যাবে, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ যাবে, সো ওমেগা মাইনাস ওমেগা, তাহলে ওমেগা মাইনাস ওমেগা এটা তো ক্যান্সেল হয়ে যাবে। তারপরে কী হবে, ওমেগা মাইনাস ওমেগা আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে কী হবে, মাইনাস ওমেগা, সো মাইনাস ওমেগা। এরপরে কী হবে, ফার্স্ট রো আর সেকেন্ড কলাম বাদ যাবে, সেটা ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, সো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তারপরে 1 হবে, সো 1 ইন্টু ফার্স্ট রো আর থার্ড কলাম যদি বাদ দিই, তাহলে ওমেগা ইন্টু 1 ওমেগা মাইনাস 1 ইন্টু 1 সেটা যাবে ওমেগা -1। আর ডিটারমিনেন্ট ওপেন করলে ফার্স্ট রো এর রেসপেক্টে সাইনটা কী হবে, প্লাস মাইনাস প্লাস, সো প্লাস মাইনাস প্লাস। সো এবার এটা ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব মাইনাস, আচ্ছা এটা তো ওমেগা মাইনাস ওমেগা 0, তাহলে এটাকে ডাইরেক্টলি একেবারে 0ই লিখে দিচ্ছি, তো এটা 0 হয়ে যাবে, ওমেগা মাইনাস ওমেগা 0 ইন্টু ওমেগা স্কোয়ার 0, আর এটা যাবে মাইনাস ওমেগা কিউব আর মাইনাস মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, আর এখানে কী হবে প্লাস ওমেগা -1। তো এই জায়গাটা ফাইনালি কী পাচ্ছ, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে কত 1, তাহলে এটা -1 হয়ে যাবে, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কী হয়ে যাবে, এটাও -1 হয়ে যাবে, -1 আগে থেকে ছিল, সিন্স ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার और ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এই জায়গাটা -1, এই -1 আগে থেকে ছিল, এখানে 1 হলো, সো 3 টাইমস -1 হলে -3, সো এটা -3 ওমেগা স্কোয়ার। সো গিভেন ডিটারমিনেন্টের ভ্যালুটা কী হয়ে যাবে, -3 ওমেগা স্কোয়ার, অপশান বি। এগেন এটা ইজি কোশ্চেন ছিল কিন্তু কনসেপচুয়াল, ডিটারমিনেন্ট এইটাকে ডাইরেক্টলি ওপেন না করে ডিটারমিনেন্টের প্রপার্টিসগুলো ইউজ করেছি। সো চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রিয়েল রুটস অফ দিস, এই ডিটারমিনেন্টের ডিস্টিংক্ট রিয়েল রুটস কতখানা হবে সেটা জানতে চেয়েছে ইন দি ইন্টারভাল, এইটা এই ইন্টারভালে -π/4 থেকে +π/4 এর মধ্যে। সো ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে, এই ডোমেনের মধ্যে কিন্তু এক্সের ভ্যালুসটা বলতে হবে। সো গিভেন ডিটারমিনেন্টটাকে ভালো করে নোট করো, এটা দেখো একটা 3/3 সিমেট্রিক ম্যাট্রিক্স নয়, সাইন 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 কস 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 কস, তাহলে এইটাকে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি লিখছি এ বি 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 এ বি 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 এ ইকুয়াল টু 0, যেখানে আমি এটা নিয়েছি কি সাইন এক্স আর বিটা নিয়েছি
cos x সে। এবার এটাকে সিম্পলিফাই করার পরে এর জায়গায় sin x, বি এর জায়গায় cos x লিখে দেবো, তাহলে কি হবে, বারবার sin x cos x লেখা থেকে আমি অ্যাভয়েড করতে পারি। সো এখানে আমাদের সময়টা বাঁচবে। এই ডিটারমিনেন্টটাকে এক কাজ করে ডাইরেক্টলি ওপেন করে দাও। তো এ ফার্স্ট রো এর রেসপেক্টে ওপেন করছি, তো ফার্স্ট রো আর ফার্স্ট কলামটাকে আমি বাদ দেবো, এ ইন্টু এ স্কোয়ার, বি ইন্টু বি, বি স্কোয়ার মাইনাস বি, ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ যাবে, বি এ মানে এ বি মাইনাস বি স্কোয়ার, সো এ বি মাইনাস বি স্কোয়ার, তারপরে বি ফার্স্ট রো থার্ড কলাম বাদ যাবে, সো বি স্কোয়ার মাইনাস এ বি, বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। সেখানে কী হয়ে যাচ্ছে, এ ইন্টু এ কিউব, আর এখানে দেখো বি ইন্টু বি, বি কিউব, তারপরে এখানে কী আছে, মাইনাস এ বি স্কোয়ার, এখানে মাইনাস এ বি স্কোয়ার, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস বি কিউব, আবার প্লাস বি কিউব, এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে বি কিউবটা এক কাজ করো, এটাকে ডাইরেক্টলি আরেকটু সিম্পলিফাই করে নাও, একবার দেখে নাও যে ঠিক লেখা হয়েছে কিনা, এ বি বি, বি এ বি, বি বি এ, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কী হবে মাইনাস বি, এ বি মাইনাস বি স্কোয়ার, তারপর প্লাস বি, বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিকই আছে। সো এটা হয়ে যাবে তোমার এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি কিউব মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ কিউব প্লাস 2 বি কিউব, আচ্ছা এখানে এইভাবে করলে একটু আলটিমেটলি আমাকে কি করতে হবে, সাইন আর কসের জন্য সলভ করতে হবে, মানে এক্সের জন্য সলভ করতে হবে। তো এটাকে এইভাবে যদি আমি যাই, তাহলে এই রাস্তা দিয়ে গেলে অনেকটাই সময় লাগবে আর সলিউশনে আমরা নাও পৌঁছাতে পারি। তো এখান থেকে এক কাজ করো, এটা হয়ে যাবে এ মাইনাস বি আর এ প্লাস বি, লিখতেই পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে, আর ভেতর থেকে বিটাকে বার করে নাও, সেটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আর ভেতরে পড়ে থাকবে এ মাইনাস বি, আর এখানে ভেতর থেকে আবার বিটাকে বার করে নাও, তাহলে এটা বি স্কোয়ার হয়ে যাবে, ভেতরে পড়ে থাকবে বি মাইনাস এ, তাহলে এক কাজ করি মাইনাস বিটা বার করে নাও, তাহলে এ মাইনাস বি হবে, আর যেহেতু মাইনাস বি বার করেছো তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এই প্লাসটাকে মাইনাস করে দিই। ইয়েস, এইবার দেখো সলিউশনটা খুব ইজিলি চলে আসবে। তারপরে কী করে, এ মাইনাস বিটাকে কমন আউট নিয়ে নাও, সো এ মাইনাস বি যদি কমন আউট চলে যায় তাহলে কি পড়ে থাকবে, এ ইন্টু এ প্লাস বি, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু বি এ বি, তারপরে তোমার মাইনাস এটা বি স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে মাইনাস বি স্কোয়ার, এখান থেকে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এইখানেই করা যাক। সো এ মাইনাস বি অ্যাজ ইট ইজ, এ মাইনাস বি অ্যাজ ইট ইজ, আর এখানে হয়ে যাবে তোমার এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার আর প্লাস এ বি ইকুয়াল টু 0। সো এ স্কোয়ার প্লাস এ বি, এইদিকে মাইনাস 2b স্কোয়ার, ঠিক আছে। সো এটা কি ইমপ্লাই করবো, আইদার এ মাইনাস বি ইকুয়াল টু 0 অর এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 2b স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হবে। এবার দেখো এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দেওয়া যায়। সো এইখানে যদি আমি এ মাইনাস বি, তাহলে এখানে এটা কত সাইন এক্স আর বিটা কত কস এক্স, তো সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু 0, সেটা কি ইমপ্লাই করবে, সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, আর সাইন বাই কস করলে ট্যান হয়ে যাবে, তো ট্যান এক্স ইকুয়াল টু 0, আর এটা এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, এক্স ইকুয়াল টু π/4 সিন্স এক্স বিলংস টু, দেখো এক্স মাইনাস π/4 থেকে প্লাস π/4 এর মধ্যে রয়েছে। সো এক্স রয়েছে তোমার মাইনাস π/4 থেকে প্লাস π/4 এর মধ্যে, সো তাই জন্যে তোমার এক্সের মান হয়ে যাবে π/4। এইবার এই পরেরটা তুমি সলভ করতে পারো, মানে এটা হয়ে যাবে কি সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কস এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স, কিন্তু সেটা করে লাভ নেই। আচ্ছা এখানে অপশানটা দেখো 0 2 C1, তাহলে এখানে আই থিঙ্ক মাইনাস হওয়ার কথা,
এই জায়গাটা যাই না, এখানে মাইনাস। আচ্ছা, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রিয়েল রুটস, আচ্ছা ঠিক আছে, ওখানে কিছু একটা ভুল হয়তো আছে। তো এখান থেকে দেখো তাহলে এক্সের কতখানা ভ্যালু পেলে, এক্সের এক্স্যাক্টলি একটা মান পেয়েছো না π/4, কারণ এইটাকে যখন সলভ করবে এইখান থেকে দেখবে এক্সের যে মানটা আসবে সেটা কিন্তু এই ডোমেনে, এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে না, তাই জন্য আমি এক্সের ওই ভ্যালুসগুলো অ্যাকসেপ্ট করব না। তাহলে এখান থেকে টোটাল এক্সের 3খানা ভ্যালুস আসবে, যার মধ্যে একটাই ভ্যালু যেটা হচ্ছে তোমার এই গিভেন ইন্টারভ্যালে লাই করে সেটা π/4। তাহলে এরকম এক্স কতখানা, একখানা এক্স রয়েছে। সো দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রিয়েল রুটস, এই যে নাম্বার জানতে চেয়েছে কতখানা ডিস্টিংক্ট রিয়েল রুটস, সো একখানা, যেটা কিনা এই ইন্টারভ্যালে লাই করে। সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছো। আর আজকের টোটাল 5টা কোয়েশ্চেন করলাম, যেটা 2015 সালে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে এসেছে। কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কনসেপচুয়াল। সো আই হোপ এই সলিউশনটা, এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে, তোমরা সব বুঝতে পেরেছো। আর যদি কোনো তোমাদের ডাউটস বা কোয়ারিজ থাকে, স্কোপ অফ ইমপ্রুভমেন্ট যদি ভিডিওস থাকে, তাহলে কমেন্টস আমাকে জানাও। আর তোমরা যদি আমার সাথে পার্সোনালি কানেক্ট হতে চাও, তাহলে ডেসক্রিপশানে আমার ডিটেলস দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস, সেইখানে ডিসক্রিপশান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনালি থ্রু হোয়াটসঅ্যাপ অর ডাইরেক্ট কল। সো আজকের এখানে এটা এন্ড করলাম। নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং নেক্সট ভিডিওস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। জয় হিন্দ।